আমরা যদি কালো শক্তি হই, তারেক রহমান কি সাদা শক্তি? ধান খ্যাট পাট খ্যাট এগুলোতে তারা লুকিয়ে থাকতো। তারা এখন বড় বড় কথা বলে মিডিয়ায় এসে, লজ্জাও করে না এদের। এরা একেবারেই নির্লজ্জ, আওয়ামীদের থেকেও নির্লজ্জ আমি বলবো। তারা তাদের এই ফজু পাগলা এবং রুমিন ফারহানার মতো যে নেতারা রয়েছে তাদেরকে দিয়ে এইগুলো ইচ্ছা করে বলাচ্ছে। ফজলুর রহমানের কণ্ঠে আমি শেখ হাসিনার কথা শুনতে পাই। এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে এখন রাজাকার বলছে আওয়ামী লীগের ভাষায় বিএনপি। আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তাদের রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এই ফজলু। আমি জানি না যে ওবায়দুল কাদের তাদেরকে দায়িত্ব দিয়ে গেছে কিনা যে আমাদের অবর্তমানে আমার দায়িত্বগুলো পালন করো। একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে কিভাবে তিনি বলেন যে 5ই আগস্ট একটি ষড়যন্ত্র, এটা একটি জামাত শিবিরের ষড়যন্ত্র হিসাবে তিনি বলেছেন। কিন্তু এইখানে তো জামাত শিবির ছিল না, এখানে ছাত্রদল ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, সাধারণ মানুষ ছিল, সর্বস্তরের জনগণ ছিল। তাহলে তো এই হিসাবে তারেক রহমানও ষড়যন্ত্রের অংশ হয়ে যায়। কারণ এই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তাদের নেত্রী বিদেশে চিকিৎসা নিতে যেতে পেরেছে। তাদের নেতা তারেক রহমান দেশে আসার জন্য যে তার প্রসেস শুরু হয়েছে, তার মামলা খালাস হয়েছে, বিএনপি নেতাকর্মীরা জেল থেকে মুক্তি পেয়েছে, মিথ্যা মামলা থেকে তারা মুক্তি পেয়েছে। কিন্তু তারা যে দ্বিচারী মনোভাব এখন দেখাচ্ছে, আমাদের তো মনে হচ্ছে তারা তাদের এই ফজু পাগলা এবং রুমিন ফারহানার মতো যে নেতারা রয়েছে তাদেরকে দিয়ে এইগুলো ইচ্ছা করে বলাচ্ছে, যাতে করে এই বিপ্লবকে বিতর্কিত করা যায় বলে আমাদের মনে হচ্ছে। এখানে ওনার যে রুচিপূর্ণ মন মানসিকতার বহিঃপ্রকাশ পেয়েছে। এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, 2024-এর গণঅভ্যুত্থানে দেখেছেন যে আমার প্রায় 2000 শহীদ ভাই, 30,000 আহত ভাই বোনদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদেরকে এখন রাজাকার বলছে আওয়ামী লীগের ভাষায় বিএনপি। ফজলুর রহমান যে ধরনের কথাগুলো তারা বলার চেষ্টা করে, সেই ধরনের কথা আমরা আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আরও যারা এই যে পলক এরা আছে, যারা এখন জেলে, তাদের রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি এই ফজলু। আমি জানি না যে ওবায়দুল কাদের তাদেরকে দায়িত্ব দিয়ে গেছে কিনা যে আমাদের অবর্তমানে আমার দায়িত্বগুলো পালন করো। এই দায়িত্ব দিয়ে গেছে কিনা সেটাও খোঁজ নেওয়া দরকার, যেহেতু ওবায়দুল কাদের ধরা খায় নাই। এবং ওবায়দুল কাদের সাথে এই ফজু পাগলার, এই ফজু গুন্ডার যোগ সাজস আছে কিনা এটাও খতিয়ে দেখা উচিত। নইলে এ ধরনের কথা সে বলতে পারে না, এবং সে বলবে নাই বা কেন? সে ছিল মুজিব বাহিনীর দালাল, সে ছিল মুজিব বাহিনীর রক্ষী বাহিনীর একজন কমান্ডার। সে কিভাবে, আপনি জানেন, এখনো বীরদর্পে বলে, সে দাম্ভিকতার সাথে বলে সে কিভাবে বিহারি গণহত্যা চালিয়েছে, তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সে কিন্তু সেটা এখনো ন্যাশনাল মিডিয়াতে যে বলে। আমরা অনতিবিলম্বে তার বহিষ্কার চাই। শোকস টোকস আমরা কিছুই মানব না, নইলে আমরা বৃহত্তর গণ আন্দোলনের ডাক দিব। আমরা বলতে চাই যে আমরা যদি কালো শক্তি হই, তারেক রহমান কি সাদা শক্তি? সেও তো এই জুলাই আন্দোলনের পক্ষের লোক ছিল, তো সে কিভাবে কালো শক্তির বাইরের তালিকায় পড়ে? আমরা তারেক রহমানের কাছেও এটার জবাব চাই যে অনতিবিলম্বে এ ধরনের মাতাল, মানসিক বিকারগ্রস্ত এবং পাগল লোককে অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পদ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। তারা অনলাইনে থেকে তারা কথা বলতো, পালিয়ে থেকে ধান খ্যাট পাট খ্যাট এগুলোতে তারা লুকিয়ে থাকতো। তারা এখন বড় বড় কথা বলে মিডিয়ায় এসে, লজ্জাও করে না এদের। নির্লজ্জ, এরা একেবারেই নির্লজ্জ, আওয়ামীদের থেকেও নির্লজ্জ আমি বলবো। পূর্ণ কথাবার্তা যে আপনি জুলাই শক্তি, যারা কিনা আপনাকে এই সুন্দর একটা বাংলাদেশ এনে দিয়েছে। আপনারা 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করতেছেন, আপনারা এতদিন শুধু খালি মাইরি খাইতেন, এখন এসে আপনারা খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারছেন, আপনারা নিজেদের অপিনিয়ন দিতে পারছেন। কিন্তু এখন এসে যখন আবার যেই শক্তিটা ওই সময় খুব বড় ভূমিকা পালন করেছে জুলাইয়ের সময়, তারকে আপনি একদম পুরোপুরি অস্বীকার করছেন। এগুলো তো ফ্যাসিস্টই আছে, এবং ফ্যাসিস্ট এগুলো করতো, নিজেকে জাহির করতো, নিজেকে একদম সর্বসভা ভাবতো, তারপরে গিয়ে তার এইভাবে পতন হয়েছে। তো আপনারা কি যদি সেই পথে হাঁটেন, তাহলে ছাত্র জনতা কিন্তু এটাকে ভালোভাবে নেবে না, এবং আপনাদের শেখ হাসিনা যে পথে গেছে আপনাদের কিন্তু সেই পথে যায়। তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাটাক করছে, ইনবক্সে, আপনার কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাকে আসলে বলতে চাই যে আপনার যে লোকাল পর্যায়ে যে নেতৃবৃন্দ, আপনি তো লন্ডনে থাকেন, কিন্তু আপনার যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আসলে কন্ট্রোল করার জন্য আপনার একদম কঠোর কিছু কর্মসূচি দিতে হবে, এবং এর মধ্যে একটা হতে পারে যে তাদের জন্য সাপ্তাহিক একটা পড়াশোনার ব্যবস্থা করা, ওয়ার্কশপের ব্যবস্থা করা। কারণ আমি বলবো যে তারা যেভাবে আসলে ব্যাপারগুলোকে অপব্যাখ্যা দেয়, সেই ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক। ফজলুর রহমানের কণ্ঠে আমি শেখ হাসিনার কথাই শুনতে পাই। কারণ 14 জুলাই শেখ হাসিনা যেদিন আমাদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছিল, এখন যখন 24 পরবর্তী সময়ে আবার এসে ফজলুর রহমানের মতো ব্যক্তি, যে কিনা একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, সে যখন এই ধরনের কথা বলে, সেখানে কিন্তু আমরা সেই ফ্যাসিস্টের আচরণ এবং ফ্যাসিস্টের যে কণ্ঠস্বর, সেটাই কিন্তু প্রকাশ পায়।